পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে চাঞ্চল্য ছড়ালো আরামবাগে। মঙ্গলবার রাতে আরামবাগের পুরাতন বাজার সংলগ্ন এলাকার ঘটনা, যেখানে আরামবাগের শ্রীনিকেতন পল্লীর বাসিন্দা দেবাশিস আশের সঙ্গে তৃণমূল ওয়ার্ড সভাপতির বচসা হয়। গ্রেপ্তার তৃণমূলের ওয়ার্ড সভাপতি হেমন্ত পাল। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করছে বিজেপি। বাঁশ রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। স্থানীয়রা আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে দেবাশিস বাবুকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে রাতে দেবাশিস বাবু তার ভাগ্নের খোঁজ করতে বেরিয়েছিলেন। আরামবাগের 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি হেমন্ত পালের সঙ্গে তার বচসা হচ্ছে এমনই খবর পেয়েছিলেন, অর্থাৎ ভাগনার বচসার খবর পেয়ে তিনি গেছিলেন। তখন প্রতিবাদ করায় লোহার রড বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন তাকে হেমন্ত পাল। এই অবস্থায় 32 বছরের দেবাশিস মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা করা যায়নি। অভিযুক্ত হেমন্ত দীর্ঘদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ করত। তারপর তৃণমূল কংগ্রেসের 4 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি মূল অভিযুক্ত হেমন্ত পালকে আরামবাগ থানার পুলিশ আটক করেছে। এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষ বলছেন, বাজারে আজকে যে ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেসের হারমাত হেমন্ত পাল এর আগেও লোকাল কার্যকর্তাদের ওপর বিজেপির ওপর আক্রমণ করেছে, অত্যাচার করেছে। বারবার থানায় অভিযোগ জানানো হয়েছে। এই সমস্ত সমাজ বিরোধীদের নিয়েই তৃণমূল কাজ করে। তৃণমূলের ছত্রছায়ায় এদের বারবারন্ত সমাজে থাকার যোগ্যই নয় এরা। তিনি জানান, পুলিশ অ্যারেস্ট করেছে বলে খবর পেয়েছেন এবং তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। এই বিষয়ে গোটা ঘটনা তুলে ধরল নিউজ বাংলাদেশা। কি বলবো, এবার প্রশাসন দেখুক, প্রশাসন কিভাবে ওকে শাস্তি দেওয়া যায়, প্রশাসন চিন্তা ভাবনা করুক। আর ও একটা নোংরা ছেলে, ড্রাস্টিক ছেলে, ও একটা মাথার লম্পট চরিত্রহীন ছেলে। ওর কাজটা হচ্ছে বাজারের মুখে নোংরামো করা, আর একটা তাকে মারধর করা। ওর কাজ তো এইটা বরাবরই আছে। আর কি বলবো, বলার কিছু নাই। প্রশাসন দেখেছে ও লোহার রড দিয়ে আমার সম্বন্ধীকে মেরেছে, আমি এর কঠোরতম শাস্তি চাই। প্রশাসন কিছু না করলে ওকে আমি খুন করে দেবো। প্রশাসন যদি কিছু করার ক্ষমতা করে থাকে, ও বেরোক, ও কমাস জেল খাটবে, জেল খাটতে বেরিয়ে আসতে হবে। ওকে মেরে দেবো, মারা বলে দেবো আজকে। ও কদিন পর বেরিয়ে আসুক, ওকে যদি আমি খুন করতে না পারি, আমার এক বাপে জন্ম দেওয়ার যদি না বাঁচতে পারি আমি, ওকেও বাঁচতে। আমার সম্বন্ধী জল মারা গেছে, সম্বন্ধী নাম দেবাশিস দাস। আমার সম্বন্ধী জেন্টেল ছেলে, একবারে ভদ্র ছেলে, সেই সম্বন্ধীকে মেরে দিয়েছে। যদি প্রশাসন যদি নির্দেশ ওর যদি বিচার না দিতে পারে, ও 3 মাস 6 মাস 1 বছর পর বেরোলো, ওকে আমি মারবো হসপিটালে দাঁড়িয়ে বলে যাচ্ছি। আমার নাম ছবি চক্রবর্তী। শোনাবো, যিনি সঙ্গে ছিলেন ভাগনা উত্তেজিত হয়ে যায়, দিয়ে ও এসে মারধর শুরু করে। হেমন্ত পাল আর অচিন্ত বলে দেবাশিস দাস। কি হয়েছিল ঘটনাটা, কোথায় হয়েছিল? বাজারে, বাজারের নতুন পোস্ট অফিসে, পুরনো পোস্ট অফিসে। রিসেন্ট 1 ঘন্টা 1 ঘন্টা আগে। আমি বাঁচানোর চেষ্টা করেছি, অনেক ঢিল ছড়েছে, বাঁশ রড দিয়ে মেরেছে। কি নিয়ে সমস্যা হয়েছিল? ঢিল ছড়েছে আমার হাতের এখানে লেগেছে, ছিঁড়ে গেছে। মারলো কেন? আমাকে খারাপ কথা বলেছিল হেমন্ত পাল। আমার মামা ধরে রাখতে পারেনি, আমার মামা একটু রেগে গেছিলো, উত্তেজিত হয়ে গেছিলো ওর উপরে। ওর গায়ে হাত তোলেনি, কিছু করেও না, ওকে শুধু 2-4টে কিছু খারাপ কথা বলেছিল। তাতে ও রেগে গিয়ে ওরকম হাত চালিয়েছে, রড দিয়ে মেরেছে, বাঁশ ছিল, বাঁশ দিয়ে মেরেছে। ওখানে সিসিটিভি থাকলে, সিসিটিভি ফুটেজ থাকলে পাওয়া যাবে। ঢিল ছুঁড়েছে, ঢিলটা আমার হাতে লেগে মাথায় লেগেছে। কটার সময় ঘটনাটা ঘটলো? 1 ঘন্টা 1/2 ঘন্টা আগে। কি নাম আপনার? সায়ন চক্রবর্তী। মামার অবস্থা কি এখন? মারা গেছে, কি অবস্থা, মারা গেছে আবার কি হবে? এই বাজারে আজকে যে ঘটনাটা ঘটেছে, আরামবাগ পুরানো সবজি বাজার 4 নম্বর ওয়ার্ডে, এই তৃণমূল কংগ্রেসের এই হারমাতটা হেমন্ত পাল এর আগেও আমাদের ওখানে লোকাল যে কার্যকর্তা আছে তাদের উপর অত্যাচার করেছে। আমরা বারবার থানায় অভিযোগও জানিয়েছি এর বিরুদ্ধে, কিন্তু বারবার ওকে অ্যালার্ট করা হয়েছে, কিন্তু কোনোভাবেই এই হারমাত আজকে দেখুন কি ঘটনা ঘটিয়েছে। ওখানে রাজমিস্ত্রি কাজ করে কেউ, কি বচসা হয়েছে, তাকে একদম রাস্তার মধ্যে মারধর করে তাকে মেরেই ফেললো। এই সমস্ত সমাজ বিরোধীদের সমাজে থাকার কোনো অধিকার নেই। আর এরা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় দিনের পর দিন খুব এমনভাবে উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, এবং আজকে অবশেষে দেখা গেল কি সে খুন পর্যন্ত করে ফেললো। আমি
যতটুকু খবর পেয়েছি পুলিশ অ্যারেস্ট করেছে। এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার প্রয়োজন আছে, কারণ যে পরিবার আজকে তার বাবা বা ছেলে যাকে হারালো, তাদের পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল এবং ভগবান যেন তাদের সহ্য করার ক্ষমতা দেন। এই রকম হারমাদ যারা তৃণমূল কংগ্রেস যাদেরকে পুষছে দিনের বেলা, মানে একদম রাস্তার মধ্যে যারা বেরিয়ে এসে বচসাকে কেন্দ্র করে খুন পর্যন্ত করে ফেলছে, এদের সমাজে উন্মুক্ত অবস্থায় ছেড়ে রাখাটাই ভুল। কড়া শাস্তি হওয়া উচিত এই সমস্ত সমাজবিরোধীর। তৃণমূল কংগ্রেস তাকে দায়িত্ব দিয়ে ওই ওয়ার্ডের মধ্যে রেখেছে। ভাবুন এই দলটার মধ্যে কারা কারা এই দলটা করে, আর এই দলটার অবস্থা কি আছে। এই দলটা আদৌ সমাজের ভালো চায় না কি চায়, আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝছে। আর আরামবাগের মানুষ আজকে দেখতে পেল যে কি রাত্রিবেলা কিভাবে একজনকে নৃশংসভাবে হত্যা করলো এই তৃণমূল কংগ্রেসের হারমাত। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।